ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই ছোলার ডাল রান্না করতে আমার লাগছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আছে আদা কুচোনো, রসুন কুচোনো, গোটা গরম মশলা, তেজপাতা। এইসব উপকরণ দিয়ে ছোলার ডাল রান্না করব। ছোলার ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখানে একটু জল দিয়ে দেব, দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। একটা কড়া বসিয়েছি। কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেব তেজপাতা, দেব একটু পাঁচফোড়ন, দেব শুকনো লঙ্কা। এবার দেব আমি পেঁয়াজ কুচোনো, দেব রসুন কুচোনো, আদা কুচোনো, একটু নুন দিয়ে দেব, দেব হলুদ গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আশা করি করে দিও। এবার আমি সেদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আমি যেভাবে বানিয়েছি রান্নাটা করেছি, সেইভাবে একদিন রান্নাটা করে দেখো, খেতে অসাধারণ লাগবে। ডালটা ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। ছোলার ডালটা আমার রান্না করা হয়ে গেছে। এইভাবে আমি ছোলার ডালটা রান্না করি, খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।